জানতাম একদিন তুমি অন্য কারো হবে, কিন্তু এটা জানতাম না যে আমাকে জীবন্ত দাফন করে তুমি সেখানে সুখের রাজপ্রাসাদ বানাবে। আজ তোমার চারপাশ আলোয় ঝলমল করে, নতুন মানুষের ভালোবাসায় পূর্ণ তুমি। আর আমি আজও তোমার ফেলে আসা সেই অন্ধকার গলিটাতে দাঁড়িয়ে আছি, যেখান থেকে তুমি আমাকে মুক্তি দিয়েছিলে মৃত্যুর সমান এক বিচ্ছেদ দিয়ে। প্রবাসের এই একাকিত্বে বা দেশের চেনা গলিগুলোতে যেখানেই যাই না কেন, তোমার সুখে থাকার খবরগুলো তীরের মতো বুকে বিঁধে। আচ্ছা, যখন তুমি অন্য কারোর হাত ধরো, তখন কি আমার সেই স্পর্শগুলো তোমায় অপরাধী করে না? যখন সে তোমায় ভালোবাসি বলে, তখন কি আমার সেই হাজারো কান্নার চিৎকার তোমার কানে পৌঁছায় না? বোধহয় পৌঁছায় না, কারণ সুখ মানুষকে স্বার্থপর করে দেয়। সময় নাকি সব ভুলিয়ে দেয়। সব ভুল কথা। সময় শুধু যন্ত্রণার সাথে আপোষ করতে শেখায়। বিচ্ছেদের এই পর্যায়ে এসে আমরা বুঝতে পারি, আমরা আসলে কোনোদিন কারো জন্য অপরিহার্য ছিলাম না। আমরা ছিলাম শুধুই কারো সময় কাটানোর মাধ্যম। আজ সে অন্য কারো পূর্ণতা হতে পেরেছে, কারণ সে আমাদের শূন্য করে দিয়েছিল। বেঈমানিরা কখনো একা থাকে না। স্মৃতি নিয়ে একা থাকতে হয় শুধু আমাদের মতো বিশ্বাসী মানুষদের। আজ আর কোনো অভিযোগ নেই তোমার উপর। অভিযোগ শুধু নিজের উপর। কেন তোমাকে জীবনের ধ্রুবতারা ভেবেছিলাম? তুমি তো ছিলে এক ধূমকেতু, যা আমার আকাশটাকে পুড়িয়ে দিয়ে অন্য কোনো দিগন্তে হারিয়ে গেছ। আজ তোমার সেই নতুন মানুষের জন্য আমার করুণা হয়, কারণ সে জানে না যার ওপর সে আজ ঘর বাঁধছে, সেই ভিত্তিটাই তৈরি হয়েছিল আমার লাশের উপর দিয়ে। বিদায় দিতে পারিনি কোনোদিন, কিন্তু আজ তোমাকে মুক্তি দিলাম। আমার দোয়া থাকবে তুমি যেন অনেক সুখে থাকো, কারণ তোমার সুখের খবর শুনলেই আমি বুঝতে পারবো আমার ভালোবাসাটা অন্তত মিথ্যে ছিল না। তুমি বেঈমানি করে জিতে গেছো, আর আমি বিশ্বাস করেও আজ রাজকীয় নিঃস্ব। ভালো থেকো, হে আমার জীবনের সবচেয়ে সুন্দর ধ্বংসাবশেষ।